কুরবানি করব আজকে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কুরবানি কুরবানি বিশুদ্ধ হওয়ার অনেকগুলো শর্ত আছে। তার ভিতরে এক নাম্বার একটা শর্ত হলো, আজকে আমরা দুইটা শর্ত নিয়ে আলোচনা করব। যে এক নাম্বার শর্ত হলো ইখলাসের সাথে কুরবানি করা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কুরবানি করা। সূরাতুল মাইদার ২৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের আমল কবুল করেন। তাহলে আমাদেরকে তাকওয়াওয়ালা মুমিন হতে হবে, মুত্তাকিওয়ালা বান্দা হতে হবে। সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে তোমাদের পশুর গোশত, তোমাদের পশুর রক্ত, এগুলো কোনো কিছুই পৌঁছে না আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলার কাছে পৌঁছে শুধু তোমাদের দিলের তাকওয়া। কি জোরে বলেন? দিলের তাকওয়া। তাহলে তাকওয়ার অনেক বড় দাম, অনেক বড় ফজিলত। এজন্য সূরাতুল কাহাফের ১১০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতের আশা করে, তার রবের সাক্ষাতের আশা করে, ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমল করে, সে যেন নেক আমল করে। এইজন্য নেক আমল করা, তাকওয়া অর্জন করা, ইখলাসের সাথে কুরবানি করা। কুরবানি আমরা কেন করব? কারণ কুরবানি করা এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কার নির্দেশ? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। সূরাতুল হজ্জের ৩২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। আর যারা আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধিবিধান আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন সমূহকে যারা সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই সম্মান করাটা, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মেনে নেওয়াটা, এটা কলবের তাকওয়ার অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? কলবের তাকওয়ার অন্তর্ভুক্ত। কুরবানি কেন আমরা করব? এটা গেল এক নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার নির্দেশ। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, কুরবানি কেন আমরা করব? কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন, কুরবানি করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। তাহলে কুরবানি করা আল্লাহর নৈকট্য অর্জনের অন্যতম একটি মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন সূরাতুল আনআমের ১৬৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার কুরবানি কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাহলে আমার কুরবানিটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যপ্রাপ্ত বান্দা আমি হতে পারবো। কুরবানির মাধ্যমে ৩ নাম্বার বৈশিষ্ট্য, যে কুরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সুন্নাহ জিন্দা করা হয়। কুরবানি করা এটা সুন্নাতে আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ এটি। যেমন সূরাতুস সাফাতের মধ্যে ১০৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে অর্থাৎ ইব্রাহিমকে এক মহান জবহের মাধ্যমে তাকে আমি বিনিময় করে মুক্তি দান করলাম। এক মহান জবহের মাধ্যমে আমি তাকে মুক্তি দিলাম।
ইবনে মাজার 3127 নম্বর আয়াত, ইবনে মাজার 3127 নম্বর হাদিস। এই হাদিসটি বর্ণনা করেছেন হযরত রুওয়াইদা ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن رعيد بن أرقم رضي الله عنه قال হযরত রুওয়াইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أصحاب رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল আদাহি, ওগো আল্লাহর রাসূল কুরবানি আসলে কি? قال আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আমাদের জাতির পিতার নাম কি জোরে বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ এটি কুরবানি করা। 4 নাম্বার বৈশিষ্ট্য কুরবানির, এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা আদায় করি। সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর উট যেগুলো আমি তোমাদের জন্য আল্লাহর নিদর্শন সমূহের মধ্য থেকে অন্যতম একটি তোমাদের জন্য নির্ধারণ করেছি, তোমাদের জন্য বানিয়েছি। লাকুম ফিহা খায়র, আর এই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে নিদর্শনগুলো বানিয়েছেন, তোমাদের জন্য এর মাঝে কল্যাণ রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমাদের জবাইকৃত যে পশুগুলো আছে এগুলোর মাঝে কি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ রেখেছেন। রব্বে কারীম বলেন, ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইদা ওয়াজাবাত জুনুহা, সুতরাং যখন তোমরা এটাকে জবাহ করো তখন তোমরা আল্লাহর নাম উচ্চারণ করো, এটাকে কাট করে যখন তোমরা জমিনের মধ্যে শোয়াও তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলু মিনহা, তা থেকে তোমরা খাও। ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তাররা, এবং যে মানুষের কাছে চায় না এবং যারা মানুষের কাছে চায় উভয় মানুষদেরকে তোমরা দান করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান 3টা এখানে। 1 নাম্বার তোমরা নিজেরা খাও, আর যারা মানুষের কাছে চায় না তাদেরকে খুঁজে খুঁজে তাদেরকে দাও, আর যারা মানুষের কাছে চায় তাদেরকেও তোমরা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাযালিকা সাখখারনাহা লাকুম লাআল্লাকুম তাশকুরুন, আর এভাবে আমি তোমাদের যন্ত্রগুলোকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, তোমাদের বাধ্য করে দিয়েছি, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। তাহলে কোরবানির বস্তু সব কি আমরা ফ্রিজে মজুদ করে রাখবো, নাকি আমরা নিজেরাও খাবো, আত্মীয় স্বজনদেরকে দিব, প্রতিবেশীদেরকেও আমরা দিব, এবং গরিব দুঃখী যারা আছে তাদেরকেও আমরা দান করব। 5 নাম্বার কোরবানির বৈশিষ্ট্য, কোরবানি এটি সামাজিক এবং পারিবারিক একটা ঐক্য প্রতিষ্ঠার মাধ্যম। যেমন সূরা আলে ইমরানের 103 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। 6 নাম্বার কোরবানির বৈশিষ্ট্য, কোরবানি এটা আত্মশুদ্ধি এবং পবিত্রতার একটি মাধ্যম। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 নাম্বার কোরবানির বৈশিষ্ট্য, কোরবানি এটা আত্মত্যাগের একটি উপমা। কোরবানি কেবল পশু জবাহের নাম নয়, নিজের মধ্যে যে পশুত্ব আছে, নিজের মধ্যে যে অহমিকা আছে, অহংকার আছে, নিচুতা আছে, স্বার্থপরতা আছে, হীনতা আছে, আমিত্ব আছে, অহংকার আছে, এগুলো সব জবাহ করার নাম হলো কোরবানি। আমি কোরবানির পশু জবাহ করছি, তার অর্থ হলো এটা আল্লাহ আমার মধ্যে যত খারাপই আছে এগুলোকে আমি আজকের দিনের মতো এগুলোকে আমি জবাই করে দিলাম, এটার নাম হলো কোরবানি।
শুধু আপনি পশু জবাই করলেন, এটার নাম কোরবানি নয়। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর একটা পশুকে আমরা জবাই করছি, এই পশুটাকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলার ইবাদত করছি, বিষয়টা কেমন না? বর্তমান ডাক্তারদের গবেষণা হলো এটা, যে একটা পশুকে যখন জবাই করা হয় তখন তার চামড়াটা, উপরের চামড়াটা যখন কাটে তখন সে শুধু একটু ব্যথা অনুভব করে। যখন রক্ত বেঁচে যায় তখন আর সে কোনো ব্যথা অনুভব করে না, তখন তার সমস্ত শরীর অবশ হয়ে যায়। যেটা বলেন সুবহানাল্লাহ। আর আপনি কেন আপনার জন্য এটা ব্যবহার করবেন না? আল্লাহ রাব্বুল আলামিন যে তাদেরকে সৃষ্টি করেছেন আপনার খিদমতের জন্য, আর আপনাকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য। যেটা বলেন সুবহানাল্লাহ। বরং যে পশুটা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কোরবানি হতে পারে, এটা তো ওই পশুটার যে কপালটা খুলে গেছে, পশুটা তো ভাগ্যবান। এটা কোরবানির ৮ নাম্বার বৈশিষ্ট্য, শুধুমাত্র আল্লাহর জন্যই আমাদের এই কোরবানিটা করা। সূরাতুল কাউসার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার নামক হাউজে কাউসার আমি আপনাকে দান করেছি। হাউজে কাউসার দান করার কারণে আপনি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। তাহলে কুরবানি করা কার নির্দেশ? এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। ইন্না শানিআকা হুয়াল আবতার, যে আপনার যত শত্রু আছে, শত্রুরা সব নির্বংশশীল। এরপরে ৯ নাম্বার কুরবানির বৈশিষ্ট্য, যে কোরবানি এটা তাকওয়া ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই কোরবানি কবুল হয় না। যেমন সূরাতুল হজ্জের ৩৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার গোশত, তার রক্ত কোনো কিছুই পৌঁছে না, বরং তার কাছে পৌঁছে শুধু তোমাদের দিলের তাকওয়া। কাযালিকা সাখখারনা কাযালিকা সাখখারাহা লাকুম, আর এভাবে আমি এই কুরবানির পশুগুলোকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছি, লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, যাতে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব করতে পারো, আলা মা হাদাকুম, ওই বিষয়ের উপরে যেগুলো তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন, অবাশশিরিল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন সদাচারকারীদেরকে সুসংবাদ দান করেন। ১০ নাম্বার, কোরবানির গোশতের মধ্যে কল্যাণ রয়েছে। কোরবানির গোশত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ রয়েছে। এটা আর কল্যাণ কেনই বা থাকবে না? কোরবানির গোশত এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য মেহমানদারি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হজ্জের ৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল হজ্জের ৬৩ নম্বর ৩৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র, আর উট এটা যে তোমাদের জন্য আমি নির্ধারণ করেছি, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনসমূহের মধ্যে থেকে অন্যতম একটি, আর সেটার মাঝে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। ১১ নাম্বার কুরবানির বৈশিষ্ট্য হলো প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুল হজ্জের ৩৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রতিটি উম্মাহ যাদের জন্য আমি এই কোরবানি নামক এই বিধানটা আমি তাদের জন্য নাযিল করেছিলাম, যেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের নাম স্মরণ করতে পারে ওই বিষয়ের উপরে, যে আমি তাদেরকে যে রিজিক দান করেছি, গবাদি পশুগুলো মধ্য থেকে যেগুলো আমি তাদেরকে রিজিক দান করেছি, এটার উপরে যাতে আমার বরত্ব তারা বর্ণনা করতে পারে, আমার নাম যাতে তারা স্মরণ করতে পারে। তোমাদের ইলাহ হলো এক ইলাহ, ফালাহু আসলিমু, সুতরাং তোমরা তার সামনে আত্মসমর্পণ করো, অবাশশিরিল মুখবিতিন, আর তিনি যারা অনুগতশীল যারা আছেন তাদেরকে সুসংবাদ দান করেন। তাহলে কোরবানির আমরা 11টি বৈশিষ্ট্য আমরা জানলাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেন
এই কুরবানির যে বরকত গুলো আছে, এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের যাতে তার কাছে গ্রহণযোগ্য হয়, এগুলো যাতে আমরা হাসিল করতে পারি, আল্লাহর নৈকট্য যাতে আমরা অর্জন করতে পারি, রব্বে কারীম যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।